এই সাংস্কৃতিক অঙ্গনে ঝিনাইদহ জেলায় সর্ববৃহৎ একটি সংগঠন। আমি পাশাপাশি একটা সংগঠনের সাথে আছি, আমার সংগঠনটা পাশে, কিন্তু আমার সংগঠনের বয়স এত হয়নি, প্রায় 30 বছর অতিক্রান্ত করতে চলল। অঙ্কুর একাধারে সঙ্গীত করে, নৃত্য করে, মূলত তারা নাটক করে বেশি, সর্বমুখী এর মধ্যে আমাদের কিন্তু পাই। কিন্তু আমরা একটা ধারায় আছি, আমরা সংগঠন করি, আমরা শুধু সঙ্গীতে করি, কেউ নৃত্যে করে, কিন্তু অঙ্কুর সর্বপর্যায়ের শিল্পের মধ্যে আছে। তো জুলিয়াস ঝিনাইদহ একটা প্যাটার্ন, সাংস্কৃতিক জগতের একটা প্যাটার্ন হচ্ছে জুলিয়াস। ও যত পরিশ্রম করতে পারে, ও যত সাংগঠনিক দক্ষতা রাখে, অনেকেই সেটা রাখে না। আর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি অনুষ্ঠানটাকে আলোকিত করেছেন, যে মানুষটি শুধু অঙ্কুরের সাথে জড়িত নয়, শুধু অঙ্কুরের আজীবন সদস্যই নয়, অঙ্কুরের দাতা সদস্যই নয়, উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং উনি সিও নামের যে এনজিও, ওই এনজিওরই অ্যাডভাইজার। উপস্থিত অঙ্কুর পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে অঙ্কুর ঝিনাইদহের বাস্তবতায় দীর্ঘ সময় পথ অতিক্রম করে আজকে 30 বছরে পদার্পণ করেছে। অঙ্কুর একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন, একাধারে একটি মানবিক সংগঠন। সামাজিকতা বলতে যত কার্যক্রম আছে, প্রতিটি কার্যক্রম কিন্তু অঙ্কুর করে থাকে। ঝিনাইদহ জেলায় সামাজিকতার ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, সাংস্কৃতিক অঙ্গনে অঙ্কুর একটি মডেল হিসেবে ইতিমধ্যে পদার্পণ করেছে। আমি আগামী দিনে অঙ্কুরের সকল কার্যক্রমের, অঙ্কুরের পথ চলায় অঙ্কুর পরিবারের সকল সদস্যকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের প্রথম পর্বের পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এই সুন্দর নাটকটা সুন্দর হতে হবে। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এত উপভোগ করি, অত সময় নষ্ট করে আমার দেখা বা শোনার সময় হয়। আসলে অঙ্কন নাট্য গোষ্ঠী, এই শিল্পীদের যে মেধা, যে প্রজ্ঞা বা যে অভিনয়ের যে ভূমিকা এবং তাদের যে অ্যাক্টিভিটিস বা তাদের যে ভূমিকা, যে শোষণ চরিত্রে, সবাই যার যার চরিত্রে যে অভিনয়টা করেছে একদম বাস্তবধর্মী, একটা সুন্দর চমৎকার অভিনয় করেছে। এবং আমাদের সমাজে নিজেদের প্রশংসা করে অন্যরা বিভিন্নভাবে এই ব্ল্যাকমেলিং হয়, এটা থেকে আমরা বিরত থাকি, এটা আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি সুন্দরকে সুন্দর বলতে হবে। তবে এই নাটকে নিঃসন্দেহে তারা সুন্দর অভিনয় করেছে, এই জন্য এই সুন্দর নাটককে যারা আজকে অভিনয় করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।